নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি হয়তোবা শুনেছেন যে টিকটক থেকে টাকা আয় করা যায়। হ্যাঁ, সত্যি টিকটক থেকে লক্ষ, লক্ষ টাকা আয় করা যায়। আর এর জন্য থাকতে হবে একটা প্রফেশনাল মোডের আপনার টিকটক প্রোফাইল অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওতে আমি মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয়টি দেখাবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। আপনি চলে আসবেন প্লে স্টোরে। এখানে সার্চ বাটনে টাইপ করবেন টিকটক। এখান থেকে আপনি টিকটকের এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল বাটনে ক্লিক করে আমার ফোনে টিকটকের এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। টিকটক অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড ইনস্টল হওয়ার পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। এখানে আপনাকে চুজ ইউর ইন্টারেস্ট, কিছু ইন্টারেস্ট আপনি এখান থেকে চুজ করে দিবেন। আমি কিছু চুজ করে দিচ্ছি। কমেডি, ড্যান্স, গেমিং, মিউজিক, স্পোর্টস, ফ্যামিলি, ট্রাভেল, অটো ভেহিকলস, অ্যানিমালস, হোম অ্যান্ড ডিজাইন, আউটডোরস, লাইফ হ্যাক্স। আপনি এখান থেকে যে সমস্ত বিষয়গুলো চুজ করে দিবেন সেই সমস্ত ভিডিও টিকটক আপনার সামনে শো করবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, স্টার্ট ওয়াচিং এই অপশনে তারপর আপনি ক্লিক করবেন। সুইপ আপ ফর মোর এই অপশনে আপনি উপরের দিকে টান দিবেন। আপনি নিচে হাতের ডান পাশে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ করার জন্য 3টি অপশন আছে, ফোন আর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো আমি আপনাকে রিকমেন্ড করবো ফোন অথবা ইমেল দিয়ে আপনি সাইন আপ করবেন। এর জন্য আপনি ইউজ ফোন আর ইমেল এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি ফোন নম্বর দিয়ে সাইন আপ করতে পারবেন অথবা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। এখান থেকে আমি ইমেল দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি। ইমেল দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে নিচের 3টি অপশন আপনাকে ফলো করতে হবে। 8 ক্যারেক্টারের হতে হবে, 1 লেটার অ্যান্ড 1 নাম্বার থাকতে হবে এবং 1 স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তা এই কন্ডিশন ফুলফিল করে আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি এমনভাবে একটি পাসওয়ার্ড দিয়েছি যা আমার নিচের 3টি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। তো এখানে আপনি এখন নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে আপনাকে বার্থডে দিতে হবে। আপনি চেষ্টা করবেন এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে বয়স আছে সেটা দেওয়ার জন্য, কারণ ইন ফিউচার যদি আপনার কখনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা পেমেন্ট সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনি সহজেই এটা রিকভার করতে পারবেন বা সহজেই পেমেন্টটা পাবেন। তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে বার্থডে দেবেন। আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে বার্থডে দিয়ে নিচ্ছি। বার্থডে দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট নিকনেম, এখানে আপনি একটি নিকনেম ক্রিয়েট করবেন। 30 ওয়ার্ডের ভিতরে ক্রিয়েট করতে হবে। এখানে আমি আমার নামটি দিয়ে নিচ্ছি। ওকে, নাম দেওয়ার পরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। অ্যালাউ টিকটক টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, ইয়েস আপনি অ্যালাউ করে দিবেন। ওকে, আমাদের প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে কিছু ইম্পর্টেন্ট সেটিংস এখান থেকে সেট করে নিতে হবে। এর জন্য আপনি প্রোফাইল অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি সেট আপ প্রোফাইল এই অপশনের উপরে ক্লিক করবেন। প্রথমেই আপনি একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। এর জন্য আপনি প্রোফাইলের ক্যামেরার উপরে ক্লিক করবেন। সিলেক্ট ফ্রম গ্যালারি, অ্যালাউ। ওকে, এখান থেকে আমি একটি আমার পিকচার দিয়ে নিচ্ছি। পিকচার সিলেক্ট করার পরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখান থেকে পিকচারটি আপনি সুন্দর করে সেট আপ করে দেবেন। আমি সেট আপ করে দিয়েছি। তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, আমার পিকচারটি সেভ হয়ে গেছে। এখানে দেখুন নেম দেখাচ্ছে শঙ্কর হালদার, ইউজার নেম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই ইউজার নেমের মাধ্যমে মূলত আপনার টিকটক প্রোফাইলটি সহজে খুঁজে পাওয়া যাবে। তো এখানে আমি আমার ইউজার নেমটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমার নামের সাথে যেহেতু মিলছে না তাই আমি চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছি। আমি এখানে ইউজার নেম হিসেবে দিয়েছি আই এম শঙ্কর। দেখুন এই নামটি নট অ্যাভেলেবেল, দ্য ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এর মানে হলো এই নামটি এর আগে কেউ নিয়ে নিয়েছে। তো এর সঙ্গে আমি আরও কিছু ওয়ার্ড যোগ করব। দেখুন এখানে নীলটিক দেখাচ্ছে, মানে এই ইউজার নেমটি এখানে অ্যাভেলেবেল। তো আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেট ইউজার নেম, এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, 30 দিনের ভিতরে কিন্তু আপনি এই ইউজার নেমটি আবার সেট করতে পারবেন না। তো এখানে আমি সেট ইউজার নেম এই অপশনের উপরে ক্লিক করে দেব। ওকে, আমার ইউজার নেম সেট আপ হয়ে গেছে। ইউজার নেম সেট আপের পরে আপনি বায়ো অ্যাড করবেন। আমি এখানে লিখে দেবো ওয়েলকাম টু মাই প্রোফাইল। এখানে বায়ো লিখে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমার বায়ো অ্যাড হয়ে গেছে। আমাদের প্রোফাইল সেটিং শেষ। এবার আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো যা আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি 3D অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন
আমাদের ইমেলটি এখনও ভেরিফাইড হয় নাই এবং ফোন নম্বরও অ্যাড করার সুযোগ আছে। তো আমরা আমাদের ইমেলটিকে এখন ভেরিফাই করে নেব, কারণ যদি আপনার ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখান থেকে আমি আমার ইমেলটিকে ভেরিফাই করে নেব। এর জন্য আপনি এই ইমেলের উপর ক্লিক করবেন, তারপরে ভেরিফাই ইমেল এই অপশনের উপরে ক্লিক করবেন। তো সেন্ড এ কোড, এখানে ওরা একটা কোড পাঠাবে যেটা 1 মিনিটের ভিতরে আপনাকে এখানে সেট আপ করতে হবে। তো আমি এই সেন্ড কোড এই অপশন উপরে ক্লিক করে দেবো। তারপর আপনি দ্রুত গিয়ে আপনার ইমেল থেকে যে ইমেলটি আপনি দিয়েছেন সেখান থেকে আপনার কোডটি এনে এখানে সাবমিট করে দেবেন। তো সেন্ড কোড এই অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। এটা অবশ্যই 1 মিনিটের ভিতরে করতে হবে। ওকে, আমি আমার টিকটকের কোডটি পেয়ে গেছি, আমি সেটা এখানে সেট আপ করে দিয়েছি 964894। ওকে, এটা অটোমেটিক ওরা নিয়ে নিয়েছে, মানে আমার ইমেলটি এখানে ভেরিফাই হয়ে গেছে। আপনি এখানে ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি এখানে সেট আপ করে নিতে পারেন এবং সেটাও আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। ইমেল ভেরিফিকেশনের পরে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে সেট করে নিতে হবে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন। এখানে আপনি দেখবেন প্রাইভেসি বলে একটা অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি অন করা থাকে অবশ্যই আপনি অফ করে দিবেন। অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা যদি আপনি অফ করা থাকে অন করে দিতে পারেন বা অফও করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এর মানে হলো আপনি অনলাইন আছেন কিনা সেটা আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। তারপর একটু নিচে আসবেন, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে সেট আপ করে নিতে হবে। দেখুন এখানে লাইক ভিডিওস আছে, তার উপরে আপনি ক্লিক করবেন। এটা অনলিমিট করা আছে, আপনি এখানে এভরিওয়ান করে দিবেন যাতে সবাই আপনার ভিডিওতে লাইক দিতে পারে। ফেভারিট সাউন্ডস, এটা অফ করা আছে, এটাকে আপনি অন করে দিবেন। ওকে, এখানে পোস্ট ভিউজ, এটা অফ করা আছে, এটা আপনি অন করে দিবেন। ওকে, প্রোফাইল ভিউজ অফ আছে, তাই এটাকে আপনি অন করে দিবেন যাতে সবাই আপনার প্রোফাইলটি চেক করে দেখতে পারে যে আপনার কত ফলোয়ার আছে, আপনি কতগুলো ভিডিও আপলোড করেছেন, আপনার টিকটকে অবস্থানটা কেমন সেটা সবাই আপনার প্রোফাইল ভিউ করে দেখতে পারে। অবশ্যই আপনি এটাকে অন করে দিবেন। প্রাইভেসির মধ্যে এই সমস্ত অপশন সেট করা হলে আপনি ব্যাকে চলে আসবেন। এখান থেকে সিকিউরিটি অপশন আছে, তার উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি আপনাকে অন করে নিতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে কী হবে, কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না। তো আমি আপনাদেরকে এখন 2 স্টেপ ভেরিফিকেশন করার প্রসেসটি দেখাচ্ছি। এর জন্য আপনি 2 স্টেপ ভেরিফিকেশনের এই অফের উপরে ক্লিক করবেন। আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করার অপশনে চলে আসছি। এখান থেকে আপনাকে দুটি অপশন চুজ করতে হবে, হয় ইমেল, না হয় SMS, না হয় পাসওয়ার্ড, না হয় অথেন্টিকেশন অ্যাপ। তো আমি এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড এই অপশন দুটি সেট করে দেব। ওকে, তারপরে টার্ন অন এই অপশনে ক্লিক করে দেব। ওকে, ওরা আমাকে ফোন নম্বর এখানে অ্যাড করার কথা বলছে, যে বিষয়টি আমি এখন করবো না, এর জন্য আমি স্কিপ অপশনে ক্লিক করব। ওকে, এখানে আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পরে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে অন করে নিতে হবে। এর জন্য এই ব্যাক অপশনে ক্লিক করে আপনি ফিরে আসবেন। আপনি আবারও এই 3 ডট অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্রিয়েটর টুলস, তারপরে আপনি অ্যানালিটিক্স এই অপশনের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে নিচে টার্ন অন বলে একটা অপশন হচ্ছে, যেটা এখানে অফ করা, এটাকে আপনাকে অন করতে হবে। তো এর জন্য আপনাকে অ্যাটলিস্ট হলে একটা ভিডিও আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের একটা ভিডিও আপলোড করে দেখিয়ে নিচ্ছি। ভিডিও আপলোড করার জন্য আপনি এই আপলোড এই অপশনের উপরে ক্লিক করবেন। অ্যালাউ টিকটক টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, এখানে আপনাকে অ্যালাউ করে দিতে হবে হোয়াইল ইউজিং দিস অ্যাপ। আমি এই অপশনে ক্লিক করে দেবো। ওকে, হোয়াইল ইউজিং দিস অ্যাপ। ওকে, এখান থেকে আমি আমার একটা ভিডিও এখান থেকে আপলোড করে দেবো। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি এখানে। ওকে, ওকে অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এখানে আপনাকে আপনার ভিডিও ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ অ্যাড করতে হবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এরপরে আপনি পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, পোস্ট নাও। ওকে ওকে ওকে, দেখুন আমাদের ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। ভিডিও আপলোডের পরে আপনি আবারও প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করবেন, অ্যানালিটিক্স এই অপশনের উপরে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার এই যে ভিডিও আপলোড করার পরে এখানে আমাদের টার্ন অন অপশনটি এখানে শো করছে, আপনি টার্ন অন অপশনের উপরে ক্লিক করে দিবেন, যা আপনার ভিডিওকে ফ্রন্ট পেজে নিয়ে যাবে এবং আপনি বেশি বেশি ভিউ পাবেন। আর এই অ্যানালিটিক্সের মধ্যে এসে আপনি আপনার ভিডিওর সকল ওভারভিউ, কন্টেন্ট, ফলোয়ার এই সমস্ত বিষয়গুলো সব দেখতে পারবেন। একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য যে বিষয়গুলো জানা দরকার এবং যে সেটিংসগুলো অন করা দরকার, আমি কিন্তু আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে দিবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান।